আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন কষা, যার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু নুন দিয়ে ভালো করে চটকে নিয়েছি আগেই, আর দিয়েছি ধনে জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কা, আর এর মধ্যে হচ্ছে নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়েছি, তার পেস্ট এর মধ্যে মিশিয়ে দিলাম। এবারে পুরোটাকে ভালো করে আমি মেখে নেব। আমি পেঁয়াজটাকে আগে করে নিয়ে নুন দিয়ে মেখে নিয়েছি, কারণ এটাকে বেশি মাখবো না, আমার হাত জ্বালা করতে পারে, কারণ কাঁচা লঙ্কা দেওয়া তো। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিকেন। এবারে চিকেনের ওপর থেকে আমি একটুখানি সর্ষের তেল এরকম দিয়ে দেবো, প্রায় 1 টেবিল স্পুন মতো দেবো। আন্দাজ মতো 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো দিলেই হবে। এটাকে ভালোভাবে এবারে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ পরিমাণ মতো। এটা হচ্ছে গিয়ে কষা চিকেন বানাবো, একদম বাঙালি স্টাইলে কষা চিকেন। রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতো। আর আমি আজকে বানাচ্ছি হচ্ছে নিম বেগুন আর সঙ্গে ভাত, তার সঙ্গে চিকেন কষা। যে আধ ঘন্টার মতো আমি হয়ে গেছে 30 মিনিট। এবারে আমি এটাকে গ্যাসের মধ্যে দিয়ে দেবো। আলু আমি ভেজে রেখেছি আগের থেকেই। আলুটা অপশনাল, যে দিতে পারে, না দিলে না দিল। পুরোটা ধরে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে এটা হবে, একদম স্টিম আস্তে দিয়ে ধীরে 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 এটাকে রেডি করতে হবে পুরোটা। এই যে আমি স্টিমটাকে একটু মিডিয়াম করে এরকমভাবে আস্তে আস্তে এটাকে কষাচ্ছি। এই যে দেখাই যাচ্ছে কতটা কষে গেছে, একদম কষে পুরো কালো হয়ে গেছে একদম। আমি এর মধ্যে বেশি জল দেব না, 1 কাপ মতনই জল দেব, তাও সেটা গরম জল। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু মশলার সাথে কষে যাক ভালোভাবে। কষানোটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ গরম জল। তো 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমার রান্নাটা এখন কমপ্লিট। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। বাই।